এখান দিয়ে, এখান থেকে, আর এখান থেকে, আর এইভাবে অযোধ্যাতে সব দিক থেকে আক্রমণ হবে। অযোধ্যার সেনারা ছোট ছোট দলে ভাগ হয়ে আলাদা হয়ে যাবে, আর তখন আমি সরজু নদী থেকে নগরে প্রবেশ করে ওই রামকে হত্যা করব। রাক্ষস জাতির মধ্যে আপনি সর্বোত্তম যোদ্ধা মহারাজ। আপনি সূর্যের মতোই তেজস্বী আর পর্বতের মতোই বলশালী মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, আমার কিছু বলবার আছে। বলুন। মহারাজ, প্রত্যেক বুদ্ধিমান রাজারই দরকার যে তার শত্রুকে আক্রমণ করবার পূর্বে তার সৈন্য শক্তির ব্যাপারে, যেখানে যুদ্ধ হবে সেই ভূমির ব্যাপারে, আর তার সৈনিকদের আর সেনাপতিদের রণকৌশলের ব্যাপারে সম্পূর্ণ জেনে নেওয়া। কিন্তু আপনি অযোধ্যার ওপর আক্রমণের পরিকল্পনা করবার আগে এসব কোনো কিছুই করেননি আপনি। একজন সাধারণ রাজকুমারকে আক্রমণ করার পূর্বে আমাকে এই সব করতে হবে? ক্ষমা করবেন মহারাজ, আপনি এখানেই ভুল করছেন। যেই ব্যক্তি সাধারণ বানর আর জঙ্গলি ভাল্লুকদের সহায়তায় শুধুমাত্র সমুদ্রের উপর শতযোজন সেতু নির্মাণই করেননি, বরং ওই বানরদের আর ভাল্লুকদের সেনা নিয়েই মহান লঙ্কেশ্বর আর তার সমস্ত বংশ নির্বংশ করেছেন, তাকে আপনি একজন সাধারণ রাজকুমার ভাবছেন। কোনো পরিকল্পনা না করে তাকে আক্রমণ করা সাক্ষাৎ যমরাজকে নিমন্ত্রণ করা ছাড়া আর কিছুই নয়। ক্ষমা করবেন মন্ত্রী কাকষ্ঠী, আপনি আমাদের বীর মহারাজকে কাপুরুষতার শিক্ষা দিচ্ছেন। আপনি যুদ্ধ শুরু হবার আগেই আমাদের মহারাজ আর আমাদের সৈন্যদের মনোবল ভেঙে দিতে চাইছেন। মহারাজ, মন্ত্রী কাকষ্ঠী তো একজন রাজদ্রোহী। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে এই মন্ত্রী কাকুষ্ঠীকে আমি পূর্ণ সভাগৃহ থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। দাঁড়াও, শুনুন মহামন্ত্রী, আপনি আমাদের পিতার বিশ্বস্ত ছিলেন। আমরা আপনাকে এইভাবে অপমান করতে পারি না। আমরা এনাকে সসম্মানের সঙ্গে স্বয়ং নিজের হাতে ধাক্কা মেরে রাজ্যসভার বাইরে বের করে দেব। যান। যখন একজন রাজা তার মন্ত্রীদের কাছ থেকে সত্য শোনার পরিবর্তে নিজের প্রশংসা শোনাই প্রিয় বলে মনে করে, তখন সেই রাজার সর্বনাশ নিশ্চিত হয়ে দাঁড়ায়। কিন্তু আমি মধুপুরীর বিশ্বস্ত রাজভক্ত হওয়ার জন্য আপনাকে এই কাজ থেকে সম্পূর্ণভাবে আটকানোর চেষ্টা করব মহারাজ। পিতাশ্রীও কাদের কাদের এই রাজ্যসভায় স্থান দিয়েছিলেন। আপনি এসব কথায় কান নেবেন না মহারাজ। এই সময় আমাদের সবাইকে আমাদের রণকৌশলের দিকে মনোনিবেশ করতে হবে। আজ আমি শপথ নিচ্ছি, যে গর্ভ থেকে রাক্ষস জাতির শত্রু রাম জন্ম নিয়েছে, যদি আমি সেই গর্ভকে শূন্য না করে দিতে পারি, তাহলে আমার নাম লবণাসুর নয়। তাহলে আপনি কি চান? আমাদের নাতি কাপুরুষতা দেখাক? কিন্তু রাজমাতা, আমি বুঝতে পেরেছি কি বলতে চান আপনি। সমস্ত ঘটনা জানার পরেই আমি এই ব্যাপারে লবণাসুরের সাথে কথা বলবো।
সীতা, সুখে থাকো। সীতা, প্রত্যেক মায়েরই ইচ্ছা থাকে যে তার অঙ্গনে তার নাতিদের খেলা করতে দেখে। আমারও সেটাই ইচ্ছে। এটা ভগবান শিবের শুদ্ধ রুদ্রাক্ষ। একে তোমার কাছেই রেখো সব সময়। এবারে তোমরা রাজসভায় যাও। সবাই প্রতীক্ষা করছেন তোমাদের। আবার পরে কথা বলা যাবে। সুমন্ত মশাই, আশেপাশের সমস্ত রাজ্যেই ঘোষণা করে দিন যে রাম রাজ্যে ব্রাহ্মণ, তপস্বী আর মুনি ঋষিরা শ্রদ্ধেয় এবং পূজনীয়। যদি কোনো নাগরিক ওনাদের কোনো কষ্ট দেন অথবা ওনাদের যদি অপমান করার চেষ্টা করে, তখন তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। যথা আজ্ঞা মহারাজ। পুত্র রাম, তুমি সত্যিই একজন ধর্মপালক। তোমার এই সিদ্ধান্তে ধর্মের শক্তি আরো বাড়বে আর সমস্ত সমাজ ধর্মের পথে অগ্রসর হবে। তোমার এই সিদ্ধান্তকে যতই প্রশংসা করি না কেন সেটা কম। শুক্লপক্ষের চন্দ্রের মতো তোমার এই কীর্তি আর শক্তি সর্বদাই বৃদ্ধি পাবে। কল্যাণ হোক। ওং নারায়ণায় নমঃ স্বাহা, ওং শ্রী হরিদেবায় নমঃ স্বাহা, ওং বিষ্ণুদেবায় নমঃ স্বাহা, ওং নারায়ণ দেবায় নমঃ স্বাহা, ওং বিষ্ণুদেবায় নমঃ স্বাহা। বিষ্ণুর পুজো করছো? আমিও দেখছি ও তোমায় কিভাবে বাঁচায়। মূর্খ মহর্ষিরা, তোমরা নিজেরা নিজেদের ভীষণ জ্ঞানী মনে করো, কিন্তু আজ পর্যন্ত তোমাদের এই জ্ঞানটাও হয়নি যে যদি তোমাদের এই লবণাসুরের হাত থেকে কেউ বাঁচাতে পারে তাহলে সে হলো স্বয়ং এই লবণাসুর। ঘোষণা করে দাও যে মধুপুরীতে আজকের পর থেকে শুধুমাত্র লবণাসুরের পুজো হবে, শুধু লবণাসুরের নামে পুজো যোগ্য হবে। আর যদি কেউ এই আদেশ লঙ্ঘন করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ, রাজমাতা আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। প্রণাম ঠাকুমা। বিজয়ী ভব পুত্র, এসো বসো। শুনলাম তুমি অযোধ্যাকে আক্রমণের পরিকল্পনা করছো। হ্যাঁ, ঠিকই।
আক্রমণ তো করতেই হবে। অযোধ্যার ওই রাজা রাম ওই দুষ্ট দেবতাদের সঙ্গে পরামর্শ করে রাক্ষস জাতির অস্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজ লঙ্কা নগরী পরাজিত হয়েছে। যদি আমরা চুপচাপ বসে থাকি, কাল মধুপুরীকেও এই সময়ের সম্মুখীন হতে হবে। আর তাছাড়াও লঙ্কেশ্বর রাবণ তো আমার ভ্রাতাও বটে। ওনার মৃত্যুর প্রতিশোধ নেওয়া আমার পরম কর্তব্য। পুত্র, অযোধ্যা অভিযানে যাওয়ার আগে তুমি রামের আর অযোধ্যার সৈন্যশক্তি সম্পর্কে তুমি সম্পূর্ণ খবর নাও। তুমি যদি জ্ঞাত থাকো তাহলে তোমার যুদ্ধ বিজয় সাহায্য হবে। ঠিক আছে, আমি 2 জন গুপ্তচরকে অযোধ্যায় পাঠাচ্ছি। প্রণাম আপনাকে। বিজয়ী হও পুত্র। नैन उघारो कमल नयन नैन उघारो निज दासों को निज भक्तों को चरणारविंद अनुरक्तों को स्वामी कृपा कर निहारो 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 नैन उघारो कमल नयन नैन उघारो। कौशल्या के प्राण जागो, दशरथ के अभिमान जागो। जागो है जागो, सीता के श्रीमान जागो, विनती करे हनुमान जागो। श्री रामचंद्र आनंद कंद तुम कमल कुंज हम त्रसित वृंद। हमरी दशा पे विचारो 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 नैन उघारो कमल नयन नैन उघारो। सगरी रैन तुम्हें सोवत बीती, हारी चेतना तंद्रा जीती। याचक द्वारे खड़े पसारे, नैन झोलिया रीति रीति। अभिनव अनूप तिहुलोक भूप, रघुवीर रमापति राम रूप। दर्शन भिक्षा तो डारो जिडारो जिडारो नैन उघारो कमल नयन नैन उघारो। উঠুন মহারাজ, ভগবান সূর্য উদিত হওয়ার জন্য আপনার জাগ্রত হওয়ার প্রতীক্ষা করছেন। সীতা, আমি প্রজাদের কাছে মহারাজ, কিন্তু তোমার কাছে তোমার পুরনো রামই আছি। সংসারের কাছে তো
আপনি এখন রাজা হয়েছেন, কিন্তু আপনি তো আমার কাছে তখনও মহারাজ ছিলেন, যখন আপনি অযোধ্যার রাজকুমার ছিলেন আর বনবাসী ছিলেন। কিন্তু সেই সময় তো তুমি আমাকে স্বামী বলেই সম্বোধন করতে। কারণ সেই সময় তো আমরা দুজন আগে থেকেই বনবাসী ছিলাম। কিন্তু এখন আমার মনে মাঝে মাঝে ভয় হয়, কিসের ভয়? আপনি আবার কোনো বিষয়ে রুষ্ট হয়ে আমাকে বনবাসে না পাঠিয়ে দেন।